আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الآية. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده من بطأ بهم لم يسرع به نسبه রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র জামে মসজিদে আজানের পূর্বে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে তার প্রশংসা করি, সবাই মিলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্ত অবতীর্ণ হোক ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা বক্তব্যের বিষয় আল ইলম, জ্ঞান বিদ্যা। ইলম সম্পর্কে, বিদ্যা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, তবে উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করার পূর্বে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে আপনাদের ব্যাপারে, অর্থাৎ শ্রোতাদের ব্যাপারে। আপনাদের ব্যাপারে মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 285। মহান আল্লাহ বলেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিন তারাই যারা বলে আমরা শ্রবণ করেছি, শুনেছি ও মান্য করেছি। অর্থাৎ শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে ও মানে। শুনে মানতে হবে, এটা নীতি, আর এই জন্য হক কথা শুনতে হবে। যেটা শুনবেন হক কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। আপনাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 থেকে 44 এর মধ্যে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যাবুর। পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো, যে বিষয়ে তোমাদের জানা নেই সেটা তোমরা জানা মানুষের নিকটে জানো, স্পষ্ট দলিল সহকারে জানো, প্রমাণ সহকারে জানো। প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সে যত বড় আলেম হোক, যত বড় ইমাম হোক, যত বড় মুফতি হোক, প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল আপনাদের ব্যাপারে সংক্ষিপ্ত কথা। এবার আমার বিষয়ের দিকে আসি। আমার বিষয় ছিল বিদ্যা, শিক্ষা, জ্ঞান। জ্ঞান এমন এক জিনিস যা মানুষের রক্ত, মানুষের বংশকে ছাপিয়ে যায়। যেমন মানুষের বংশের প্রভাব মানুষের ওপর থাকে। বাপদাদা যদি ভালো হয় তো সাধারণত ছেলে মেয়েগুলো ভালো হবে, আর বাপদাদা যদি খারাপ হয় তো সাধারণত ছেলে মেয়েগুলো খারাপ হবে। কিন্তু জ্ঞান এমন এক জিনিস
জ্ঞানের শক্তি এত, জ্ঞানের পাওয়ার এত। দ্য নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। অনেক সময় দেখবেন বাপদাদা অশিক্ষিত, মূর্খ, কিছুই জানে না, বাপদাদা কিছুই বোঝে না, এরপরও দেখবেন ছেলে শিক্ষিত হয়ে গেছে, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় মাওলানা, বড় মৌলবি হয়ে গেছে। জ্ঞানের শক্তি এটা, জ্ঞানের পাওয়ার এটা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো ইসলামের অপর নাম হচ্ছে ইলম। কেমন করে আপনাকে একটু বোঝাই, তাহলে বুঝতে পারবেন। যেই যুগে, যেই কালে, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, সেই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ। এই অজ্ঞতা, মূর্খতাকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছিল। তার মানে ইসলামের অপর নাম হচ্ছে ইলম। ইলম সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 এর মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। অন্ধ চক্ষুষ্মান কি সমান? অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করো না কেন? আল্লাহ তাআলা অত্র আয়াতে অন্ধ ব্যক্তিকে অশিক্ষিতর সাথে কম্পেয়ার করেছেন এবং চক্ষুওয়ালা ব্যক্তিকে শিক্ষিত ব্যক্তির সাথে তুলনা করেছেন। এরপরে তিনি বলেছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করো না কেন? সম্মানিত উপস্থিতি, কে কোরআন পড়বে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে কত জায়গায় বলেছেন আফালা তাতাফাক্কারুন, কত জায়গায় বলেছেন আফালা তাকিলুন, তোমরা জ্ঞান চর্চা করো না কেন? কে কোরআন পড়বে? কে কোরআন বুঝবে? মানুষ কোরআন পড়া প্রয়োজন মনে করে না, মানুষ কোরআন পড়তে চায় না। বাচ্চা পেটেই আছে, স্বামী স্ত্রী পরিকল্পনা করছে, ছেলে হলে অমুক মেশনে দেব, মেয়ে হলে অমুক মিডিয়ামে দেব, ছেলে হলে অমুক স্কুলে দেব, মেয়ে হলে অমুক স্কুলে দেব। এই তো মানুষের চরিত্র। কে কোরআন পড়বে? কে কোরআন বুঝবে? মানুষ কোরআন পড়তে চায় না, মানুষ কোরআন বুঝতে চায় না। সম্মানিত উপস্থিতি, এই মুসলিম উম্মার অধঃপতনের কারণ হচ্ছে এরা কোরআন ছেড়ে দিয়েছে, এরা কোরআন পড়ে না, কোরআন বুঝে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহা আখিরিন। এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বস্থানে আসীন হয়েছে, আর এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বনিম্ন স্থানে চলে গেছে, চলে যাবে যারা আমরা। ধরুন এদিক, ধরুন এটা মুসলিম উম্মাহ আর এটা হচ্ছে কোরআন। আজকে যদি আমাদের সমাজে, আমাদের মাদ্রাসাতে, আমাদের মসজিদে, আমাদের বাড়িতে, ঘরে কোরআন এভাবে থাকে, তাহলে আমরা মুসলিম উম্মাহ সম্মানে, মর্যাদাতে, পাওয়ারে, ক্ষমতাতে এইভাবে থাকবো। যদি আমাদের কাছে কোরআন এভাবে থাকে, আমাদের বাড়িতে, ঘরে, মাদ্রাসাতে, মসজিদে কোরআন না পড়ি, কোরআন না বুঝি, কোরআন না খুলে দেখি, তাহলে আমরা মুসলিম উম্মাহ সম্মানে, মর্যাদাতে, ক্ষমতাতে, পাওয়ারে সবচেয়ে নিচে থাকবো। এদেরকে মানুষ বিজাতে যারা কচু কাটা করে কাটবে, এরা কিছুই করতে পারবে না, এরা কিছুই বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরও বলেছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9 এর মধ্যে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? যারা লেখাপড়া করে আর যারা লেখাপড়া করে না তারা কি সমান? যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় অবশ্যই যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, যারা লেখাপড়া করে আর যারা লেখাপড়া করে না, যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়,
তারা কি সমান? এর পরের বাক্যে তিনি বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। তার মানে বোঝা যাচ্ছে যারা জ্ঞানী হবে তারা উপদেশ গ্রহণ করবে। তাহলে সমাজে যারা নেশাদার দ্রব্য, গুলবিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, বিমল, গুটকা এগুলো খাবে, পান করবে, তারা অশিক্ষিত। কেন? সে উপদেশ গ্রহণ করেনি। সে যত বড় মাস্টার ডিগ্রি পাস করে থাকুক, সে যত বড় আলেম হোক, যত বড় ইমাম হোক, সে অশিক্ষিত। কেন? উপদেশ গ্রহণ করেনি। যারা সুদ ঘুষ খায় তারা অশিক্ষিত। কেন? উপদেশ গ্রহণ করেনি। যারা টাকনোর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে তারা অশিক্ষিত। কেন? তারা উপদেশ গ্রহণ করেনি। যারা দাড়ি চাচে তারা অশিক্ষিত। কেন? উপদেশ গ্রহণ করেনি। যেসব নারী বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যেসব নারী বেপর্দা হয়ে স্কুল কলেজে যায়, যেসব নারী বেপর্দা হয়ে বাজারে যায়, মার্কেটে যায়, দোকানঘাটে যায়, তারা অশিক্ষিত। কেন? তারা উপদেশ গ্রহণ করেনি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করবে, অর্থাৎ জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে বেপর্দা হয়ে চলাফেরা করছে, আপনার সামনে দিয়ে বেপর্দা হয়ে স্কুলে যাচ্ছে, আপনার সামনে দিয়ে বেপর্দা হয়ে বাজারে যাচ্ছে, আপনি কিছুই বলছেন না। ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম, ওটা মুসলমানের মেয়ে, কেন যাবে? ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি হিন্দুর মেয়ে? ওটা আপনার মেয়ে, কেন বেপর্দা হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, আপনাকে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খাম, যে নিয়মিত নেশাদার দ্রব্য, গুল, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি এগুলো খাবে, পান করবে, সে জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, দায়ুসকে আল্লাযী ইয়াকিরু ফি আলিল খাবাস, যে তার পরিবারে বেহাপনার সুযোগ দেয়। আপনি কেন যাবে আপনার মেয়ে বেপর্দা হয়ে? আপনি দায়ুস। আপনার কথা আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, সে জান্নাতে যাবে না, অর্থাৎ আপনার কথা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 43, ওয়াতিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা আয়াতে বলছেন আমি মানুষের জন্য অনেক নিদর্শন পেশ করেছি। আকাশ এটি একটি নিদর্শন, সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলি নিদর্শন। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে। সূর্য ডোবার সাথে সাথে তারকাগুলি দেখতে পাওয়া যায়, চন্দ্র দেখতে পাওয়া যায়, এগুলো নিদর্শন। কেই নিদর্শন বুঝবে? ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা আলেম তারা এসব নিদর্শন বুঝবে। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জন্য অনেক নিদর্শন পেশ করেছি, অনেক নিদর্শন পেশ করেছি। তুত গাছ গরুতে খেলে গোবর হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতো হয়। কে করে এটা? আপনি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জন্য অনেক নিদর্শন পেশ করেছি। ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা আলেম তারা এসব নিদর্শন জানবে ও বুঝবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আরো বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 19 থেকে 22 এর মধ্যে ওয়া মা ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাদ যুলুমাত ওয়ালান নূর ওয়ালাদ দিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াসতাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। অন্ধ চক্ষুষ্মান সমান হতে পারে না, অন্ধকার ও আলো সমান হতে পারে না, ছায়া ও রৌদ্র সমান হতে পারে না, আর জীবিত মৃত্যু সমান হতে পারে না। আল্লাহ তাআলা আয়াতগুলিতে শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তির মাঝে 4টি পার্থক্য দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আয়াতগুলিতে শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তির মাঝে 4টি পার্থক্য দেখিয়েছেন। 1, অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি যেমন সমান হতে পারে না, তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি
সমান হতে পারে না। অত্রায়াতে আল্লাহ তাআলা শিক্ষিত ব্যক্তিকে চক্ষুওয়ালার সাথে তুলনা করেছেন, অশিক্ষিত ব্যক্তিকে অন্ধওয়ালার সাথে তুলনা করেছেন। দুই, অন্ধকার আলো যেমন সমান হতে পারে না, তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি সমান হতে পারে না। তিন, ছায়া ও রৌদ্র যেমন সমান হতে পারে না, তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি সমান হতে পারে না। চার, জীবিত দেহ আর মৃতদেহ যেমন সমান হতে পারে না, তেমনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন অশিক্ষিত ব্যক্তি সমান হতে পারে না। ওয়াতুরায়াত আল্লাহ তাআলা জীবিত দেহকে শিক্ষিত ব্যক্তির সাথে তুলনা করেছেন আর মৃতদেহকে অশিক্ষিত ব্যক্তির সাথে তুলনা করেছেন। এবার আপনার সাথে আমার কিছু কথা, আপনি বলবেন মৃতদেহ কিছু করতে পারে, মৃতদেহ কিছু বলতে পারে, মৃতদেহ কিছুই করতে পারে না, মৃতদেহ কিছুই বলতে পারে না। মৃতদেহকে আপনি যেভাবে গোসল দেওয়ান সে কিছুই বলতে পারবে না, যেভাবে তাকে কাফন পরান সে কিছুই বলতে পারবে না। মৃতদেহ মানে সে কিছুই করতে পারে না, মৃতদেহ মানে সে কিছুই বলতে পারে না। আপনি অশিক্ষিত মানে কি করবেন জানেন? আপনি অশিক্ষিত মানে মানুষকে মারবেন, আপনি অশিক্ষিত মানে দোকানে বসে আড্ডা পিটবেন, আপনি অশিক্ষিত মানে এর গীবত করবেন, দোকানে বসে মানুষের গীবত করবেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের পূর্ব লক্ষণ, আইয়ুরফাল ইলম উঠে না হবে, ইলম উঠে যাবে, ওয়াকসুরাল জাল, মূর্খতা, বন্যতা, বর্বরতা বেড়ে যাবে। অন্য রায়াতে এসেছে ওয়াকিল্লাল ইলম কমে যাবে, ওয়াজহারাল জাল, মূর্খতা প্রকাশ পাবে, মূর্খতা বর্ষণ হবে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়। সম্মানিত উপস্থিতি, 5-10 বছর পূর্বে আপনাদের এই গ্রামে যত মানুষ শিক্ষিত ছিল, আপনাদের এই দামাইপুর গ্রামে যত মানুষ শিক্ষিত ছিল, এখন তার চেয়ে কম না বেশি? সম্মানিত উপস্থিতি, আপনি তো রাইফেলের গুলির গতিতে বলবেন এখন বেশি, কেননা যেখানে সেখানে স্কুল, যেখানে সেখানে মিশন তৈরি হচ্ছে, নার্সারি থেকে নিয়ে মিশন স্কুল, যেখানে সেখানে। সম্মানিত উপস্থিতি, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বাক্য বলে গেলেন, দিন যত যাবে শিক্ষিতর হার তত কমবে, দিন যত যাবে মূর্খতার হার তত বৃদ্ধি পাবে, দিন যত যাবে শিক্ষিতর হার তত কমবে, দিন যত যাবে মূর্খতার হার তত বৃদ্ধি পাবে। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেননি। আমাদেরকে বিদ্যাগুলোকে যাচাই করতে হবে, কোনগুলো প্রকৃত বিদ্যা আর কোনগুলো অপ্রকৃত বিদ্যা। আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ধরুন এই দিক অশিক্ষিত, এই দিক শিক্ষিত, দুইটা গ্রুপ করেন, এদিক শিক্ষিত এদিক অশিক্ষিত। পূর্বের কথায় ফিরে যান, যারা সুদ ঘুষ খায় ওদেরকে অশিক্ষিতের মধ্যে রাখুন, যারা টাকুন নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে ওদেরকে অশিক্ষিতের মধ্যে রাখুন, যারা দাড়ি চাচে ওদেরকে অশিক্ষিতের মধ্যে রাখুন, যারা নেশাদার দ্রব্য পান করে ওদেরকে অশিক্ষিতের মধ্যে রাখুন। যেসব নারী বেপরদায় স্কুল কলেজে যায়, যেসব নারী বেপরদায় চলাফেরা করে, যেসব নারী বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে ওদেরকে অশিক্ষিতের মধ্যে রাখুন। এরপর আপনি যেটি থাকে ওটিকে নিয়ে আসুন। এবার আপনি বলুন শিক্ষিতর হার বেশি না কম? এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন যত যাবে শিক্ষিতর হার তত কমবে, দিন যত যাবে মূর্খতার হার তত বৃদ্ধি পাবে, দিন যত যাবে শিক্ষিতর হার তত কমবে, দিন যত যাবে মূর্খতার হার তত বৃদ্ধি পাবে।